আমি আল্লাহ হলাম দয়ালু। আল্লাহ কিভাবে দয়ালু, আল্লাহ কিভাবে রহমান, এবার আল্লাহ পরের আয়াতগুলা ধারাবাহিক তার পরিচয় দেয়। সুবহানাল্লাহ। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ যে রহমান, আল্লাহ যে দয়ালু। এবার আল্লাহ পরিচয় দেন প্রথমেই আল্লামাল কোরআন। আল্লাহ বলেন ও গুরুবি জানা দাও আর রহমান, আমি আল্লাহ রহমান। কিভাবে রহমান? আল্লামাল কোরআন, আমি আল্লাহ শিক্ষা দিলাম কোরআন। ভাইরা আমার, আল্লাহ এখানে স্পষ্ট করেন নাই কোরআন কখন কাকে শিক্ষা দেওয়া হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে প্রথম বাবু কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাব কায়েম করে উনি বুঝায় দেন আল্লাহর নবীর কাছে আল্লাহ প্রথমে কোরআন নাজিল করে আল্লাহর রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের কাছে যখন নাকি কোরআন নাজিল হইতো, আল্লাহর নবী বারবার একটা আয়াত তেলাওয়াত করতেন। যেমন আল্লাহর রাসূলের কাছে সূরা ইখলাস নাজিল হইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সূরা ইখলাস তেলাওয়াত করেন। কেন? কারণ হলো আল্লাহর নবী বলেন আমার উম্মত যেন এই সূরা ইখলাস থেকে মাহরুম না হয়। এ কারণে আল্লাহর নবী বারবার তেলাওয়াত করতেন। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ও নবী, আপনি বারবার আপনার জবানকে হরকত করবেন না, আপনার জিহ্বাকে নাড়াচাড়া করবেন না। ওগো নবীজি, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি আল্লাহ এই কোরআনকে আমি আল্লাহ জমা করে আপনার কাছে পৌঁছায় দিব। আর আমার যে কথা বুঝতে চাই, আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান। আল্লাহ কিভাবে রহমান জানা দিলেন পরের আয়াতে আল্লামাল কোরআন। আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান, শিক্ষা দিলাম কোরআন। কিভাবে দিলেন? ইমাম বুখারী বলেন আল্লাহ তার রাসূলের কাছে কোরআন নাজিল করে জিবরাইলের মাধ্যমে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। 2 নাম্বার আল্লাহ পরিচয় দিন, আল্লাহ বলেন খালাকাল ইনসান। ও নবী, এরা বুঝে আমি রহমানের পরিচয় চাই গো, জানা দাও। সমাজের যুবকরা এত এগ্রি, এত ফাস্ট, তখন বলবে হুজুর শুধু বাংলাদেশ নাকি ইন্ডিয়া সহ, ঠিক না? অথচ মুসলমানের উচিত ছিল তার কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে আছি, কোরআনের বিধান থেকে দূরে সরে আছি। এ কারণে নাস্তিকরা আমাদের উপর চড়াও হয়ে আছে। শুধু তাই নয়, এই বাংলাদেশের ভিতরেও নাস্তিক মার্কা বেঈমানের প্রশাসনের লোকেরাও আমাদের উপর টর্চার করে। কথা বলেন ঠিক না? কাজে আজকে যদি আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হয়, অবশ্যই আল্লাহর কালামকে ফলো করে আল্লাহর কালামের বিধানকে অনুসরণ করে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের তার কালামকে অনুসরণ করে চলার তৌফিক দান করুন, আমিন। তো বলছিলাম 114 খানা সূরার মধ্য থেকে ছোট্ট একটা সূরা রহমান তেলাওয়াত করেছি। তাফসীরে হাইসিয়তে অল্প সময় আলোচনা করতে চাই। এই সূরা তার পূর্বের সূরার সাথে সম্পর্ক কি? তার পূর্বের সূরার নাম হলো সূরা কামার। এই কামারের পরে আল্লাহ কেন এই সূরা রহমানকে আলোচনা করলেন বা নাযিল করলেন, এর কারণ লিখতে গিয়া মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের মধ্যে আযাব গজবের আল্লাহ শাস্তির বিবরণ বর্ণনা করেছেন। আর এর পরবর্তী সূরা রহমান নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় তার অসংখ্য অগণিত নেয়ামতের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ।
মুফাসসিরিনে কেরাম বলেন সূরা কামারের পরই সূরা রহমান আল্লাহ নাজিল করে এটাই বান্দাবান্দীদের বুঝাইতে চান, আল্লাহ বান্দাবান্দীদের সন্তুষ্টি করতে চান। কারণ সূরা কামারে যে আযাব গজব আর নাফরমানি করলে কি শাস্তি যে আলোচনা করা হয়েছে, যেন মুমিন বান্দারা ইমানদারেরা ভয় না পেয়ে যায়, আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়, এ কারণেই আল্লাহ সূরা কামারের পরেই সূরা রহমান নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কারণ একজন মুমিনের অন্তরে আল্লাহর প্রতি ভয় যতটা বেশি থাকবে, ঠিক তার চেয়েও বেশি আল্লাহর দয়ার প্রতি, আল্লাহর রহমতের প্রতি আশাও থাকবে। ঠিক না? এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাতে দেওয়ার ঘোষণা করে যে আমি আল্লাহ সবাইকে জান্নাতে দিব, শুধুমাত্র একজন ব্যতীত ওই একজন ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করব। হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আমার আল্লাহকে কেমন ভয় করি, আমার আল্লাহর আযাব গজবকে কেমন ভয় করি রে। আমি ওমর তখন মনে করি দুনিয়ার সবাই জান্নাতি হলো, আমি ওমর জাহান্নামী। এমন ভয় ওনার ভিতর। আবার হযরত ওমর বলেন, যদি আল্লাহ ঘোষণা করেন দুনিয়ার সবাইকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, একজন ব্যতীত আর ওই একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার জান্নাতে প্রেরণ করবে। হযরত ওমর বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি ওমর তখন আমার আল্লাহর প্রতি, আমার আল্লাহর দয়ার প্রতি এত ভরসা, এত আশা যে আমি ওমর তখন মনে মনে এই আশা পোষণ করি, আমার আল্লাহ সবাইকে জাহান্নামে যদি দিয়া দেয়, আমার আল্লাহ কিন্তু আমারে ওই একজন ব্যক্তির লিস্টে রাখিয়া জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এলে একজন মুমিনের অন্তরে ভয় যতটা থাকবে, আল্লাহর রহমতের প্রতি, দয়ার প্রতি আশাটাও তত বেশি থাকবে। 2 নাম্বার আলোচনা, এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট, নাজিল হইল কেন? আল্লাহ তাআলা এই সূরার শুরুতে আর রহমান শব্দ উল্লেখ করেছেন। এটা আল্লাহ তাআলার একটা সিফতি নাম, আল্লাহ তাআলার একটা সিফতি নাম। এই সূরা নাজিলের কারণ লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, যখন কোরআনে কারীমের একটা আয়াত নাজিল হইল, কুলুল্লাহ আউযুর রহমান, ওগো নবী আপনি রহমানের প্রতি এদের দাওয়াত দেন। আমি আল্লাহর প্রতি, যারা আমি আল্লাহর থেকে গাফেল হয়ে গেছে, যারা আমি আল্লাহ থেকে দূরে সরে রয়ে গেছে, যারা তাদের দিন দুনিয়া আখিরাতকে বরবাদ করে ফেলতেছে, ওগো নবী আপনি তাদেরকে আমি রহমানের দাওয়াত দিন, তারা যেন আমি রহমানের দিকে ফিরে আসে, তাহলে আমি আল্লাহ তাদের গুনাহ খাতাকে মাফ করে, তারা যদি আমার প্রতি ঈমান আনে, আমি রহমানের দিকে ফিরে আসে, তাহলে আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে পরকালে জান্নাতি বানায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন এই দাওয়াত দিলেন, দেখা গেল এই মক্কার মুশরিকেরা বলে, ও মুহাম্মদ এতদিন শুনলাম এক আল্লাহর দাওয়াত দিলা, যে এক আল্লাহর দাওয়াত দিলা, আর কোনো ইলা নাই, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহকে রব হিসাবে গ্রহণ করো। ও মুহাম্মদ এখন দেখা যায় আবার রহমানের প্রতি ডাকো, রহমান আবার কে? মানে মার রহমান, রহমান আবার কে? এরা শুধু তাই নয়, আল্লাহ রসুল যখন তাদেরকে বললেন রহমানের প্রতি দাওয়াত দিলেন, ডাকলেন, তখন এরা টাটকা মস্কারি শুরু করে দিল, আল্লাহ রসুলকে নিয়ে মজাক করে শুরু করে দিল। ও মুহাম্মদ এতদিন আল্লাহর প্রতি ডাকতে, এখন রহমানের প্রতি ডাকো, রহমান আবার কি? তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরা রহমান নাজিল করে এদের কথার জবাব দিয়া আল্লাহ সূরা রহমান নাজিল করে নিজের পরিচয়টা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে বলেন, না গো নবীজি
মক্কার মুশরিকেরা বুঝি আপনাকে প্রশ্ন করে, ওগো মুহাম্মদ, রহমান আবার কে? রহমানের পরিচয় দাও। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি তাদের সামনে আমি আল্লাহর পরিচয় দাও, আর রহমান। আল্লাহ সূরা রহমান নাজিল করে শুরুতেই রহমান শব্দ আর বলেন, ওগো নবীজি, আপনি তাদেরকে আমি আল্লাহর পরিচয় দিয়া দাও, আমি আল্লাহ হলাম রহমান। মুফাসসিরিন কেরাম বলেন, আর রহমান এখানে আনা শব্দ মাহযুফ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আনার রহমান আর রহমান বলে বুঝাইলেন আর রহমান আনার রহমান। আল্লাহ বুঝিয়ে দিলেন, ও নবী, তাদের জানা দাও, তারা জানতে চায় রহমানকে। ও নবী, জানা দাও আর রহমান আনার রহমান, আমি আল্লাহ হলাম রহমান। মুফাসসিরিন কেরাম বলেন, আর রহমান আর রহিম মুবালাগার সিগা। রহমান অধিক দয়ালু, অধিক করুণাময় বোঝায়, অর্থাৎ আল্লাহ জানা দিলেন, ওগো নবীজি, জানা দাও গো, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম দয়ালু। আল্লাহ কিভাবে দয়ালু, আল্লাহ কিভাবে রহমান, এবার আল্লাহ পরের আয়াতগুলা ধারাবাহিক তার পরিচয় দেয়। সুবহানাল্লাহ। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ যে রহমান, আল্লাহ যে দয়ালু। এবার আল্লাহ পরিচয় দেন প্রথমেই আল্লামাল কোরআন। আল্লাহ বলেন, ওগো নবী, জানা দাও আর রহমান, আমি আল্লাহ রহমান। কিভাবে রহমান? আল্লামাল কোরআন, আমি আল্লাহ শিক্ষা দিলাম কোরআন। ভাইরা আমার, আল্লাহ এখানে স্পষ্ট করেন নাই কোরআন কখন কাকে শিক্ষা দেওয়া হয়েছে। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে প্রথম বাব, বাবু কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাব কায়েম করে উনি বুঝা দেন আল্লাহর নবীর কাছে আল্লাহ প্রথমে কোরআন নাজিল করে আল্লাহর রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের কাছে যখন নাকি কোরআন নাজিল হইতো, আল্লাহর নবী বারবার বারবার একটা আয়াত তেলাওয়াত করতেন। যেমন আল্লাহর রাসূলের কাছে সূরা ইখলাস নাজিল হইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সূরা ইখলাস তেলাওয়াত করেন। কেন? কারণ হলো আল্লাহর নবী বলেন, আমার উম্মত যেন এই সূরা ইখলাস থেকে মাহরুম না হয়। এ কারণে আল্লাহর নবী বারবার তেলাওয়াত করতেন। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ও নবী, আপনি বারবার আপনার জবানকে হরকত করবেন না, আপনার জিহ্বাকে নাড়াচাড়া করবেন না। ওগো নবীজি, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি আল্লাহ এই কোরআনকে আমি আল্লাহ জমা করে আপনার কাছে পৌঁছায় দিব। ভাইরা আমার, যে কথা বুঝাতে চাই, আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান। আল্লাহ কিভাবে রহমান জানা দিলেন পরের আয়াতে, আল্লামাল কোরআন। আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান, শিক্ষা দিলাম কোরআন। কিভাবে দিলেন? ইমাম বুখারী বলেন, আল্লাহ তার রাসূলের কাছে কোরআন নাজিল করে জিবরাইলের মাধ্যমে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। 2 নাম্বার আল্লাহ পরিচয় দিন, আল্লাহ বলেন খালাকাল ইনসান। ও নবী, এরা বুঝে আমি রহমানের পরিচয় চাই গো, জানা দাও আমি আল্লাহ রহমান। কিভাবে রহমান? 2 নাম্বার পরিচয় জানা দাও, খালাকাল ইনসান, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহমান সৃষ্টি করেছি মানুষ। শুধু তাই নয়, আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। ওগো নবীজি, জানা দাও গো, আমি আল্লাহ
মানুষকে বয়ান তথা কথা বলা শক্তি দান করেছে। সুবহানাল্লাহ। দেখেন, মানুষের চাইতে হাতি শক্তিশালী কি শক্তিশালী না? বাঘ তার এমন গর্জন যদি চিড়িয়াখানার ভিতরেও থাকে, জিঞ্জিরের ভিতরে থাকে, কিন্তু তার গর্জনের জ্বালায়, তার গর্জনের কারণে বাহির থেকেও মানুষ আতঙ্কে থাকে। কিন্তু বাঘ কি কথা বলতে পারে না? এই কথা বলার শক্তি শুধুমাত্র কাকে দান করছেন? মানুষকে। এজন্য আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান, এর পরিচয় শুনো। 1 নম্বরে শিক্ষা দিলাম কোরআন। 2 নম্বর আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ। 3 নম্বর পরিচয় আল্লাহ দেন আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন ওগো নবী জানা দাও তাদের আমি এমন রহমান, মানুষ সৃষ্টি করলাম, কোরআন শিক্ষা দিলাম, মানুষ সৃষ্টি করলাম, আবার আমি আল্লাহ তাদের কথা বলার যোগ্যতা দান করলাম। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই পর্যন্ত জানলাম আল্লাহ সূরা রহমান কেন নাজিল করেছেন, নিজের পরিচয় দিয়া, এবং আল্লাহ কিভাবে রহমান। আল্লাহ এবার 3টা আয়াতে, পরবর্তী 3টা আয়াতে জানায়া দিলেন। 1 নাম্বার আল্লামাল কোরআন। আল্লাহ রহমান, তার প্রথম পরিচয় আল্লাহ বলেন আমি আল্লাহ শিক্ষা দিলাম কোরআন। 2 নম্বরে বলেন খালাকাল ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ, আল্লামাহুল বায়ান। অতঃপর আল্লাহ বলেন এই মানুষকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করেছি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা দেখি দুনিয়ায় মানুষ আগে আসে, এর পরই সে কোরআন শিক্ষা করে। কথা ঠিক না বেটি? নাকি কেউ মার পেট থেকেই কোরআন শিক্ষা করে, কোরআনের আলেম হয়ে, মুফতি হয়ে, মুহাদ্দিসে আসে? নাকি আপনারা এরকম আইসেন? না। তাইলে আমরা দেখি যে দুনিয়ায় মানুষ আসে আগে, শিক্ষা গ্রহণ করে পরে। তাহলে আল্লাহ তাআলা এখানে এভাবে বলা উচিত ছিল যে আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এভাবে বলা উচিত ছিল কি ছিল না? আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন, এভাবে বলা উচিত। কিন্তু দেখা গেল কি আল্লাহ বলেন আল্লামাল কোরআন, এর পরে আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম, এরপর আল্লাহ বলেন আমি অতঃপর মানুষ সৃষ্টি করলাম। তাহলে বোঝা যায় আল্লাহর কথা ভুল আছে নাউজুবিল্লাহ? না, আল্লাহর কথা ঠিকই আছে, সঠিক আছে, আমাদের বুঝতে হয়তো ভুল আছে। কথা ঠিক না বেটি? এই যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির কথার আগে, মানুষ সৃষ্টির আগে কোরআন শিক্ষার কথা আগে আনলেন কেন? এটা বুঝাইতে গেলে, এর ব্যাখ্যা করে বুঝাইতে গেলে লম্বা সময়ের দরকার। এই সময় আমার হাতে নাই, সংক্ষেপে বলি। আল্লাহ তাআলা মূলত এই জায়গায় কোরআন শিক্ষার কথা আগে, মানুষ সৃষ্টির কথার আগে কোরআন শিক্ষার কথা আইনা কি বুঝাইলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো দুনিয়ায় মানুষ আগে আসে, এটাই সিস্টেম, এটা ঠিক। তবে এই মানুষ দুনিয়ায় আগে আসে, পরে কোরআন শিক্ষা করে, এটা আসে, এই সিস্টেমটাও ঠিক আছে। তবে এই সিস্টেম অনুযায়ী আসলেই মানুষ হওয়া যায় না, বরং যাদের জীবনে কোরআনের শিক্ষা থাকবে ওই মানুষটাই আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর বিচারে মানুষ। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল দুনিয়ায় জন্মগ্রহণ করলেই, ভালো ভালো পোশাক পরলেই, এমপি মন্ত্রী হইলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। আল্লাহর বিচারে ওই মানুষটাই হলো মানুষ যার ভিতরে কোরআন আছে, যে কোরআন শিক্ষা করে। এর কারণ যার বোঝা গেল যে কোরআন শিক্ষা করে, আল্লাহ বলেন সব মানুষ ঠিকই আছে, মানুষ আসে আগে, এরপরে কোরআন শিক্ষা করে। সমাজে আমরা সবাই মানুষ, কিন্তু সব মানুষ থাকলেও আল্লাহর আদালতে সব প্রকৃত মানুষ নয়, বরং আল্লাহর আদালতে প্রকৃত মানুষ হলেন ওই সমস্ত মানুষ যারা কোরআন শিক্ষা করে। এ কারণেই আল্লাহ মানব সৃষ্টির কথার আগে কোরআন শিক্ষার কথা এনেছেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল মানুষ আল্লাহর কাছে পোশাকে আশাকে মানুষ হইলে দামি হওয়া যায় না, বরং গুণের মানুষ তথা কোরআনের শিক্ষা গ্রহণ করানোওয়ালা মানুষ হইলেই দামি। কথা ঠিক না বেটি? এর বোঝা গেল
কোরআন শিক্ষা না করলে প্রকৃত মানুষ হওয়া যায় না। যাদের অর্থাৎ যাদের বোঝা গেল কোরআন না শিখলে যেমন প্রকৃত মানুষ হওয়া যায় না, তাইলে বোঝা গেল যাদের জীবনে কোরআনের শিক্ষা নাই, কোরআন অনুযায়ী জীবন চালায় না, কোরআন অনুযায়ী ওলামায়ে কেরাম বোঝায় এমনি চলো, এভাবে চললে এটা হবে, সেভাবে চললে সেটা হবে, এইভাবে চলো, এটা মাইনা যারা চলে এরা মানুষ, প্রকৃত মানুষ, আল্লাহর বিচারে মানুষ। কিন্তু যারা কোরআন পড়েই না, কোরআন অনুযায়ী জীবনও চালায় না, কোরআনের বিধানও মানে না, বোঝা গেল এরা দেখতে মানুষ, আল্লাহর বিচারে এরা মানুষ নয়, বরং এরা তো পশু, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ নিজেই বলেন উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলেন ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু তাই নয়, আল্লাহ বলেন এর চাইতে আরো নিকৃষ্ট। কারা? আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ কলব দিলাম, সঠিক জিনিস বোঝে নাই, চক্ষু দিলাম, সেই এই চক্ষুর নাফরমানি করলো, যথার্থ হেফাজত করলো না। আল্লাহ বলেন কান দিলাম, সঠিক জিনিস শুনলো না। এই সমস্ত মানুষ দেখতেও মানুষ, কিন্তু আল্লাহর বিচারে সে মানুষ নয়, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। নাও তাইলে বোঝা গেল আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে আনলেন আর মানুষ সৃষ্টির কথা পরে আনলেন। কেন? কারণ আল্লাহ বুঝাইতে চান যে ঠিক আছে তোমরা দুনিয়ায় আসার সিস্টেম এটা, মানুষ আগে আসে পরে কোরআন শিক্ষা করে, কিন্তু এই মানুষ আল্লাহর কাছে দামি নয়। কোন মানুষ দামি? মুফাসসিরিনে কেরাম বলেন এই মানুষটার জীবনে কোরআনের শিক্ষা আছে, কোরআন শিক্ষা করে, কোরআন অনুযায়ী জীবন চালায়, ওই মানুষটা আল্লাহর কাছে দামি। নাম্বার 2, কোরআন শিখতে পারে নাই কিন্তু কোরআনের বিধান মানে, হুজুররা বলে যে এইভাবে আল্লাহর বিধান মানতে হবে, এটা মাইনা, কোরআন মাইনা যারা জীবন পরিচালনা করে এরাই হলো প্রকৃত মানুষ। অন্যথায় সে প্রকৃত মানুষ নয়, দেখতে সমাজে মানুষ, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর বিচারে সে মানুষ নয়। তাহলে বোঝা গেল কোরআনেই একমাত্র প্রকৃত মানুষ বানায়, ঠিক না বেটি? একমাত্র প্রকৃত মানুষ যদি হতে হয়, সত্যিকার অর্থে যদি মানুষ হতে হয়, তাহলে কোরআনের কাছেই আসতে হবে। কারণ কোরআন ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব না। কোরআন ছাড়া যারা মানুষ হয় এরা প্রকৃত মানুষ নয়, কুকুরের চাইতেও নিকৃষ্ট। যেমন উদাহরণস্বরূপ বলি, তসলিমা নাসরিনকে তো খুব ভালো করে আপনারা চিনেন কি চিনেন না? কোরআন ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া কেমনে সে সমাজে মানুষ থাকলেও প্রকৃত অর্থে মানুষ নাই। এক্সাম্পল হিসাবে উদাহরণস্বরূপ দেখেন, তসলিমা নাসরিন দেখতে মানুষ, ঠিক না বেঠিক? কিন্তু সে যখন পর্দা নিয়ে মন্তব্য করলো, আর আরেকটা বিষয় নিয়ে বিবাহ নিয়ে মন্তব্য, একজন পুরুষ যদি 4 জন মহিলাকে বিবাহ করতে পারে, তাহলে একটা নারী কেন 4 জন পুরুষকে বিবাহ করতে পারবে না? নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এই কথাটা যে বললো এটা কি সঠিক নাকি বেঠিক? এই কথাটা কিন্তু একটু মেধা হাটান, দেখবেন কুকুরের স্বভাব। কুকুর দেখবেন তার একটা কুকুরে হয় না, 18টা কুকুরের পিছে পিছে ঘুরে। কথা ঠিক না বেটি? তাইলে বোঝা গেল তসলিমা নাসরিনের কথা কুকুর মার্কা। আর সে এমন বক্তব্য দিল কেন? কারণ তার কোরআনের শিক্ষা নাই, কোরআন অনুযায়ী সে জীবন পরিচালনা করে নাই। সুতরাং বোঝা গেল প্রকৃত মানুষ হতে গেলে, আদর্শবান মানুষ হতে গেলে আল্লাহর কোরআন শিখতে হবে। কোরআন অনুযায়ী কোরআনের বিধান ফলো করে জীবন যে পরিচালনা করবে সেই মানুষ। আর যারা কোরআন শিখবে না, কোরআনের আইন মানবে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, কোরআনের বিধানকে সে মানবে না, সে সমাজে মানুষ হলেও প্রকৃত অর্থে সে মানুষই হতে পারে না। যেমন তসলিমা নাসরিন কুকুরের মতো বক্তব্য দিয়া এটাই সে প্রমাণ করলো, কোরআন ছাড়া মানুষ প্রকৃত মানুষ হয় না, বরং কুকুরের চাইতে আরো নিকৃষ্ট হয়। তাহলে বোঝা গেল প্রকৃত মানুষ হতে গেলে আমাদের কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ কোরআনের শিক্ষা গ্রহণ করলে লাভ না লস? আওয়াজে বোঝা যায়, মনে হয় লস। তাহলে জোরে বলেন তো, আর একটু জোরে বলেন, লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? এই পৃথিবীতে যত
দিন বেঁচে থাকবো কোরআনের জন্য, কোরআন ওয়ালার জন্য। আল্লাহর এই জমিনে তার দিনকে জিন্দা রাখতে গিয়া, আল্লাহর এই জমিনে কোরআনকে জিন্দা রাখতে গিয়া, কোরআনের বিধানকে জিন্দা রাখতে গিয়া যদি কখনো কোনো নাস্তিক আর বেঈমান আমার কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, কোরআনের বিধানকে অমান্য করে, কোরআনকে পৃথিবীতে বানচাল করে দেওয়ার চেষ্টা করে, তখন আমরা আমাদের জান দিয়া, মাল দেওয়া হলো আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। তাইলে কোরআন শিখলে লাভ না লস বলছিলাম? লাভ। কেমন লাভ? আপনাদের প্রধান অতিথি চলে আসছেন, ইনশাআল্লাহ এখানে আসবেন, অযথাই পিছনে চাইয়া এই আলোচনার মজমাটা নষ্ট করেন না। বলছিলাম কোরআন শিখলে লাভ না লস? লাভ। কেমন লাভ? আল্লাহর রসুল বলেন, ও দুনিয়ার মানুষ, আমরা তো দুনিয়ার ওই সমস্ত মানুষকে সম্মানী মনে করি যাদের টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, কথা ঠিক না বেটি? কিন্তু আল্লাহর রসুল বলেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর রসুল বলেন, রা দুনিয়ার উম্মতরা শোনো, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কারা জানো? দুনিয়ার মানুষ মনে করে ওই মানুষটাই সবচেয়ে উত্তম যার দামি গাড়ি বাড়ি আছে, টাকা পয়সা আছে। কিন্তু আল্লাহর রাসূল বলেন না, উম্মতেরা রে, ওই মানুষটাই হলো সর্বোত্তম যারা কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাইলে কোরআন শিক্ষা করলে লাভ আছে না নাই? এই কোরআন আমরা যারা সহি শুদ্ধভাবে পারি না, ইমাম সাহেবের কাছে যায় শিখবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমাদের যাদের ছেলে সন্তান আছে অথবা মেয়ে আছে তাদের কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করব, কারণ কোরআন শিক্ষা দিলে শুধু ওই সন্তানের ওই লাভ তা নয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, উম্মতরা রে, শোনো রে, তোমরা যদি তোমাদের সন্তানদের কোরআনের হাফেজ অথবা আলেম বানাও, আর ওই সন্তানটা যদি এই দুনিয়ায় আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করে, কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করে, কাল কিয়ামতের ময়দানে কঠিন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনওয়ালার মা এবং বাবার মাথায় নূরের 2টা টুপি পরায় দিবে। সুবহানাল্লাহ। আলোচনা সংক্ষেপ করে নেই, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আরে উম্মতরা শুনো, যারা এই দুনিয়ায় কোরআন শিক্ষা করবে, কোরআন শিক্ষা গ্রহণ করে আল্লাহর এই জমিনে কোরআনের হাফেজ হবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এদের এমন মর্যাদা দিবেন, এই দুনিয়ায় যারা হাফেজ হয়ে যাবে, এই অনুযায়ী জীবন পরিচালনা করবে, আল্লাহ তাদের তো মর্যাদা দান করবেন। কাল হাসরের ময়দানে এই কোরআনের হাফেজের মর্যাদায় সম্মানে আল্লাহ তার সুপারিশের অনুমতি দিবেন, তার ইজ্জতে তার সুপারিশ গ্রহণ করে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবেন যাদের 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আলোচনা সংক্ষেপ, শুধু তাই নয়, এই তো একজন হাফেজ হলে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে, কিন্তু যারা আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মানুষকে কোরআনের প্রতি রাখবে, আল্লাহর জমিনে কোরআনের বিধান পরিচালনা করার চেষ্টা করবে, কোরআন অনুযায়ী দেশ ও জাতিকে পরিচালনা করার চেষ্টা করবে, আলেম হবে, মুফতি মুহাদ্দিস হবে, এরা কয়জনকে সুপারিশ করবে? 1 জন 2 জন নয়। আল্লাহর নবী বলেন, এদের মাকাম আল্লাহ আরো বাড়ায় দিবেন, অসংখ্য অগণিত বান্দা বান্দীদের সুপারিশ করবে, আর আল্লাহ হক্কানি উলামায়ে কেরামের সুপারিশ গ্রহণ করে কাল কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। কি আলোচনা করলাম ভাইয়ের আমার!
ভুল ত্রুটি আমার আল্লাহ তাআলা যেন মাফ করে, আল্লাহ যেন এই কথাগুলোর উপর আমল করার, কোরআনের সাথে সম্পর্ক রাখার, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার, আমার উস্তাদের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসা হুজুরের শুধু একার নয়, আপনাদের সবার এই মাদ্রাসায় যখন যা দিয়া পাশে থাকার দরকার থাকার চেষ্টা করবেন। যা আলোচনা করলাম ভুল মানতি মাফ করুন, আল্লাহ সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আপনাদের প্রধান অতিথি চলে আসছেন, হুজুর অনেক বড় মানুষ, ওনাকে বসায় রেখা আমার জন্য কষ্ট দেওয়াটা, তারপরও কষ্ট দিয়ে দিছি, বেয়াদবি হয়েছে, আমি ক্ষমা প্রার্থী। যা আলোচনা করলাম আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।